চকবাজার খালার বাসায় সকালে ঘুম থেকে উঠেই দেখি ও কিচেনে চালের রুটি বানিয়ে নিচ্ছে। কতদিন পর চালের রুটি খাচ্ছি। ইনস্ট্যান্ট কত অল্প সময়ে চালের রুটি বানিয়ে ভেজে বক্স আপ করে ফেললো, মানে হটপটে নিয়ে নিল, যেটা আমি টোটালি স্পিচলেস। এবং আম্মু অনেক অবাক হলো যে কিভাবে পারে। নর্মালি আমাদের বাসায় চালের রুটি বানাতে গেলে কত রকমের প্রিপারেশন আমরা নিয়ে থাকি, বাট আজকে আমরা ওরকম কোনো প্রিপারেশন ছাড়াই ওকে খুব ঝটপট এভাবে চালের রুটি বানিয়ে নিতে দেখলাম, যেটা আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আম্মুর জন্য ছোটো খালা এরকম সাবু রান্না করে রেখেছিল, আম্মুকে দিলাম। ফজরের সালাত আদায় করার পর দোয়া কালাম পড়ছিল, সেই মুহূর্তে দিচ্ছিলাম। তো এই দিকে আমার বোনও বলছিল পোলাও দিয়ে রোস্ট খাবে, তো তাকে সেটি দেওয়া হচ্ছিল। আর এইগুলো আগের দিন কেটে রেখেছিল খালাবুয়া, ফ্রিজে রেখে দিয়ে গেছিলো যাতে করে খুব তাড়াতাড়ি সকালে উঠে রান্নাবান্না করে নিতে পারে। তো ছোটো খালা সেটিও করে নিচ্ছিল। দেখো কি করছে সে। এক চুলা এরকম সেই খাসি মুরগি নিয়ে আসছিল, সেটি বসিয়ে দিয়েছে। আরেক চুলার মধ্যে সে চালের রুটি বানিয়ে নিচ্ছে, দুইটা পাশাপাশি করে নিচ্ছে। এবং কত ইজিলি অল্প সময়ে সকাল 11:30-11টার মধ্যে ও রান্না বান্না সব শেষ হয়ে যায়। আমার আম্মুদের 7 নাম্বার, মানে 7 বোনের মধ্যে সবার ছোট, যেটাকে আমি বলি 7 বোন চম্পা। কারণ ও হচ্ছে গিয়ে সবার ছোট এবং ও যে এত কাজ করতে পারবে, এত ঝটপট করে করতে পারবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যেটা আমরা কোনো দিনও চিন্তা করতে পারিনি। 7 নাম্বার বোনটা একটু আরাম আয়াস করেই বড় হয়, তোমরা জানো। তো সেও কিন্তু এভাবেই বড় হয়েছে। বাট বিয়ের পর তার এই কর্মকাণ্ড দেখার পর আমরা স্পিচলেস। এবং এটাই বাস্তবতা, এটাই হয়ে থাকে। যারা কখনো কিছু পারে না, তার একটা সময় সব কিছুই পারে। যাই হোক, খালার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল। এর মধ্যে কি করে ফেললো দেখতে পারতেছো। কিছু চালের রুটি বানিয়ে নিছে, আর কিছু ও আমাদের জন্য সকালের নাস্তাতেই মিষ্টি আইটেম করতে যাচ্ছে। এই যে এই পিঠা, এটা তোমরা কি পিঠা বলো জানি না, আমারও মনে নাই এটারে কি পিঠা বলে, ছড়া সিন্নি বলে বা ছড়া পিঠা। তো আমি সেটাই বলছি, তোমাদের দেশে তোমরা কি বলো আমার কোনো আইডিয়া নেই। খালা তো ছড়া সিন্নি বললো, মানে ছড়া সিন্নি বা ছড়া পিঠা, যে যেটাই বলো। আমি ওকে এরকম লম্বাটে করে দিচ্ছিলাম, আর ও এভাবে কত অল্প সময়ে, বিশ্বাস করো 10 মিনিট এগুলো বানায় ফেলছে ঝটপট করে। ওর ফ্রিজে খেজুরের গুড় ছিল, সেটাকে নারকেল দিয়ে জাল করে নিচ্ছে। আর নারকেল দিয়ে না, শুধু গুড় জাল করে নিচ্ছে, জাল করে ও ছেঁকে নেবে, এতে করে গুড়ের মধ্যে ময়লা থাকলে সেটি চলে যায়। পাশের চুলায় আবার দেখো, মানে ওই ছড়াশিন্নির দুধ যে জাল করছে না, ওইটার মধ্যে বানায় ফেললো। তো এই যে ছটপট এই কাজগুলি তোমরা বলো কত ইজিলি প্রিপারেশন ছাড়া করে নিতে পারলো, যেটা আমাদের করতে গেলে সময় নিয়ে প্রিপারেশন নিয়ে অনেক তিতিক্ষা দিয়ে করতে হয়। এর মতো দেখো 12টার মধ্যেও যেটি করলো, 12টাও বাজে না, এখন 11:30 মতো বাজে। ও ভাজি টাজি করে নিচ্ছে। আর ওই যে ছড়া সিন্নি বা ছড়া পিঠা বানাইছে না গুড়ের, সেটা নারকেল দিয়েছে, অনেক মজা হয়েছে। আর ঝরঝরে হয়েছে, কোনোটার সাথে কোনোটা গায়ে লেগে যায়নি, কতটা ঝরঝরে, যেটা জিভে পানি চলে আসার মতোই হয়েছে। তো এই যে দেখো, তোমাদের দেখাচ্ছি। সকালে চালের রুটি দিয়ে গরুর মাংস আগের দিন যে রান্না করছে সেটা সবাই খেয়ে নিচ্ছে। এই গরুর মাংসের ঝোল আলুর কারণেই চালের রুটি বানাইছে। আর মিষ্টি আইটেমসের মধ্যে এই ছড়া পিঠা বানাইছে। আমাদেরকে বললো ডিম ভেজে দিবে কিনা, আমরা টোটালি বলছি যে কোনোভাবে আজকে যেন ডিম না দেয়, কারণ ও ডিম একটা দেয় না, একসাথে 2টা পোস্ট করে দেয়, যেটা তোমরা আগের ভিডিওতে দেখে নিচ্ছ। পরোটার সাথে খেয়ে নিচ্ছিলাম।
যাই হোক, এভাবে সকালের নাস্তাটা আমরা করে নিচ্ছি। এর মধ্যে আম্মু যেটি বলল যে নানুর জন্য যদি দিতে পারতো, তো আমি আবার ঝটপট করে নানুর জন্য এগুলো নিয়ে নানুকে খাওয়াই দিয়ে আসবো। সেটির ভিডিও আজকে এই ভিডিওতে শেয়ার করে নিব। যাই হোক, কিচেনে এসে দেখলাম আর এর মধ্যে আমি নানুর কাছে এসে নানুকে খাওয়াই দিলাম। আজকে করে ফেললাম। ওর খালা শরবত দিতে চাইলো, চা দিতে চাইলো, বললাম এখন না। তো ও খাবার টেবিলে সার্ভ করে ফেললো। আজকে সারাদিন যা যা হলো সেই খাসি মুরগি সবাই খাওয়ার পর আমার জন্য রেখে দিচ্ছে। অনেকগুলোই ছিল যেটি পরের দিনও খাওয়া হয়েছে। আর অনেক কিছু করছে ইনস্ট্যান্ট এই মুহূর্তে আমাদেরকে পেঁয়াজু ভেজে দিচ্ছে। গরম গরম এই পেঁয়াজু দেখার পর লোভ সামলাতে পারিনি। তো সবাই মিলে পেঁয়াজু দিয়ে ভাত দিয়ে সব রকমের আইটেমস দিয়ে খেতে বসে গেলাম। আমার কাজিন নয়ন হুজুর ও আসছে আমার কারণে, তো ওর সাথে অনেক মজা গল্প করছিলাম আর খালার মজার মজার স্পেশাল খাবার খাচ্ছিলাম। খালাকে অনেক ধন্যবাদ জানাই এত স্পেশালভাবে খুব যত্ন সহকারে আমাদেরকে হসপিটালিটি দেওয়ার জন্য। যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে গল্প আড্ডা করছিলাম। এই বাচ্চারা চিপস পেয়ে দেখো কী করতেছে, সবগুলো চিপস আঙুলের মধ্যে নিয়ে নিচ্ছে।
তো তোমরাও একটা সময় এরকম করছো, যেটা আমিও করছি, তাই না? রিং চিপসগুলো আমরা আঙুলের ভেতর ঢুকিয়ে কে না খাইছি বলো ছোটোবেলায়। তো ছোটোবেলার কথা একটু মনে করিয়ে দিল ইলহাম আর সোহাইলা। যাই হোক, তারপর সবাই চা নিয়ে বসলাম, আড্ডা গল্প করলাম। সেই ডাইনিং টেবিলে বসে চা নিলাম আর কাজিনদের সাথে গল্প করলাম। খালাও ছিল, আম্মুও ছিল। এভাবে সবাই খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা খালার বেডরুমে আসছি। তো খালা আজকে বাইরে গেছিলো। আমি যখন স্ট্যান্ড প্লাজা ছিলাম তখন সেও বের হয়েছে কোচির সাথে। তো সেখানে ওর কিছু কাজ ছিল, সে কাজ সেরে নিয়ে আমাদের সবার জন্য গিফট নিয়ে আসছে। তো গিফটগুলি দেখো। আর এই গিফটটা আমার কাজিন কোচি আমার ছোটো খালাকে, মানে মগবাজারের খালাকে দিচ্ছে। কি কিউট একটা গিফট দেখো। একটা বক্সের মধ্যে 5 রকমের মিনি ব্যাগস আছে। দেখো, আমি একটু ঢেলে দেখাচ্ছি। তো এই যে দেখো, কয়েন বক্স বা যে যেভাবে ইউজ করতে পারো, এত কিউট লাগছে। 5 কালারের এরকম দেওয়া। আম্মু এই ব্যাগটা নিচ্ছে। তো আমার খালা সবাইকে অফার করতেছিল একটা একটা নেওয়ার জন্য, বাট আমি নেইনি, আম্মু নিচ্ছে। উপর থেকে একটা আন্টি আসছে আমার খালার জন্য ডেজার্ট নিয়ে। তো সেও এই অ্যাশ কালারটা নিচ্ছে। তো ভিডিওর মধ্যে তোমরা সেটিও দেখতে পাবে। জুতোগুলো আমি নিয়েছি, শুধুমাত্র হিলগুলো পছন্দ হয়েছিল। তাছাড়া আমার জুতোগুলি চুরি নিয়ে নিচ্ছে না, আমার রাফ ইউজ করার জন্য জুতোটা কমে গিয়েছিল, তাই এগুলো নিয়ে নিলাম। আর এই যে এই ডেজার্টটা ওই আন্টিটা নিয়ে আসছিল। তো আমরা সবাই মিলে খুব গল্প আড্ডা করে খাচ্ছিলাম। আর গল্প আড্ডা বলতে ইসলামের কথা হচ্ছিল, কারণ আমার এই খালা হজে যাবে এবারই, এই বছরই যাচ্ছে হজে। তো দেখা গিয়েছে কি যে ও হজের জন্য কিছু ড্রেসেস বা বোরখা বানিয়েছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করছিল। আর উপর থেকে যে আন্টি আসছিল উপরতলা থেকে, সেই আন্টির সাথে শেয়ার করছিল। আর ইসলামের মানে হাদিসগুলো বলা হচ্ছিল। যাই হোক, এভাবেই সারাটা দিন রাত কী হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। আর খালার জন্য দোয়া করো, সে যেন খুব সুন্দর করে হজটা কমপ্লিট করে আসতে পারে। এভাবে ওর হজের ড্রেসেসগুলো আমরা সবাই দেখে এনজয় করে নিলাম আর ওর জন্য দোয়া করলাম। আর এই তো, এটাই ছিল আজকের মতো আয়োজন। বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।